আমরা বাঙালিরা যেমন ভোজন রসিক, তেমনি আমরা বেড়াতে ভীষণ ভালোবাসি। তাই যেখানেই বেড়াতে যাই না কেন, আমরা কিন্তু আমাদের এই বাঙালি খাবার খেতে পছন্দ করি। তা আসুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পোস্ট নিয়ে হাজির। আজকে আমি কিন্তু আপনাদের কোনো রান্না দেখাতে আসিনি, কিন্তু আপনাদের আমার প্রত্যেকটা রেসিপির মন্তব্য ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করে। তা আজকে আমি যাচ্ছি বেড়াতে, কয়েকদিনের জন্য বেড়াতে যাব এবং সেখানে গিয়ে আমি কি কি দর্শন করছি বা কি কি খাবার খাচ্ছি সেগুলি আমাকে অন্তত 3 দিন আপনাদের দেখাতে হবে। কিন্তু আমি ইউটিউব ছেড়ে কিন্তু যাচ্ছি না, আমি মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশন। কদিন ধরেই চলছে মধ্যপ্রদেশ যাওয়ার প্রস্তুতি। আমি আর আমার হাজব্যান্ড হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, একটা উবের বুক করে নিয়েছি এবং দেখুন আমরা হাওড়া ব্রিজে অলরেডি উঠে পড়েছি। খুবই বিজি একটা ব্রিজ, যার দুপাশে গঙ্গা। যথারীতি আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম। আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে আসতে বলা হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে। পরে সবই কিছু আপনাদের জানাবো যে কোন ট্রাভেলে গেলাম, কীরকম ব্যবহার পেলাম বা কতটা আনন্দে কাটালাম। আমাদের শিপ্রা এক্সপ্রেস ঠিক সময় মতো এসে গেল। আমরা যাব এসি 3 টায়ার B2 কোচে। ট্রেনটা এখনও স্লো চলছে, আমরা অপেক্ষা করছি। তা এই ট্রেনে উঠে বসলাম। শুধু আমরা কেন, অনেক যাত্রী তাদের সাথে যে সমস্ত জিনিসপত্র সব গুছিয়ে রাখছে। তা আমরা একটু চিড়ের পোলাও সাথে নিয়ে এসেছি, কারণ আমরা অনেক সকাল সকাল আজকে লাঞ্চ করেছি আর এতটা জার্নি করে খিদেও পেয়ে গেছে। যদিও রাতের খাবার দিয়েছি, কিন্তু আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে যাচ্ছি। দেখুন ও নিরামিষ খাচ্ছে, মানে আমার হাজব্যান্ড পনির দিয়েছে আর অরহর ডাল, সাথে আমাকে দিয়েছে মাটন, রুটি, স্যালাড আর পেঁয়াজ কলির একটা ভাজা, আর পান মশলা থেকে আরম্ভ করে আর নলেন গুড়ির রসগোল্লা, কিছুরই অভাব নেই। কুন্ডু স্পেশাল দেখতেই পারলেন, 90 বছর থেকে 93 বছরের পুরনো। এবার সকালবেলা হতেই আমাদের ব্রেকফাস্টও পৌঁছে গেছে। দেখলেনি, আমি এখানে মিষ্টি বান দেখালাম, কলা, তারপর একটা ফ্রুট কেক, সাথে বিস্কিট দিয়েছে, একটা মিষ্টি। তা এখন আমাদের যে স্টেশনে নামতে হবে সেটা হচ্ছে সাতনা স্টেশন। তা আমরা এখন গেটের কাছে এসে অপেক্ষা করছি কখন ট্রেনটা পুরোপুরি থামবে। আমাদের বলা হয়েছে যে যেখানে যেই গেট দিয়েই নামি না কেন সেখানেই যেন আমরা লাগেজপত্র নিয়ে থাকি, ওরা এসে আমাদের সবাইকে একসাথে করে নিয়ে যাবে। তা বাইরের প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। খুব স্লো রান করছে। এবার কিন্তু আমরা স্টেশনে নেমে পড়েছি এবং আমাদের যে গাইড তাকে অনুসরণ করে আমরা পেছন পেছন প্রায় 37 জনের একটা টিম এগিয়ে চলেছি। এই দেখুন সাতনা স্টেশন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা স্টেশন। তা আমরা এগিয়ে চলেছি বাসের দিকে। বিশাল বড় বাস ওদের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মেইন রাস্তার ধারে। তা আমরা দুজন খুবই খুশি। বাড়ির থেকে একটু বেরোতে পারলে কে না খুশি হয় বলুন। সারাদিন আমাদের একঘেয়েমি জীবন, তার মাঝখানে এরকম হলে মন্দ কি। তা বাসে চড়ে বসেছি, বাসও ছেড়ে দিল। আমরা খাজুরাহে 2 রাত স্টে করব। তা খাজুরাহের হোটেলের পথে আমরা এগিয়ে চলেছি। আমরা বাসে চেপে, ওরা ব্রেকফাস্টে যা যা খাবার দিয়েছো তার কিছুটা রয়ে গেছিলো ব্যাগে, সেগুলোই খাচ্ছি। আমি বিস্কিট খাচ্ছি, আমার হাজব্যান্ড আপেল খাচ্ছে। এই করতে করতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের রাস্তাটা খুব সুন্দরভাবে এনজয় করছি। মেইন রাস্তার পাশে অনেক ভালো ভালো হোটেল বা ধাবা, এগুলো ওরা আগের থেকে বুক করে রাখে এবং সেখানে আমাদের নিয়ে যায়। খাবার দাবার তাড়াতাড়ি ওরা গরম করে, খুব চটপট করে ওরা ওদের
কাজ সেরে ফেলে এবং খাবার কি কি দিয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন, দিয়েছে 2 পিস করে কাতলা মাছ, ডাল, ডালের সাথে একটা ভাজা, আলু ফুলকপির তরকারি আর চাটনি, আমের চাটনি, স্যালাড, স্টিমড রাইস। ওদের রান্নার তুলনা হয় না, একদম প্রপার বাঙালি রান্না যাকে বলে ঠিক সেরকমভাবে ওরা রান্না করে। খুবই সুন্দর ওদের খাবারের কোয়ালিটি। তা খাওয়ার পর আমরা একটু চারপাশটা ঘুরে দেখছি। দেখুন কত সুন্দর হোটেলটা, এবং পাশে একটা বড় ব্যাঙ্কোয়েট হয়ে গেল, যে কোনো অনুষ্ঠানে ওরা এটা ভাড়া দেয়। আবারও দেখুন বাসে উঠে বসেছি, এবার কিন্তু আমাদের যাত্রা চলছে ফরেস্টের মধ্যে দিয়ে। কত হরিণ, ময়ূর এ সমস্ত আমরা দেখতে পেয়েছি, কিন্তু স্পিডে বাসটা চলছে বলে চট করে সেগুলো তুলতে পারিনি। দেখুন বিশাল একটা নদী, এটা কি নদী আমি ঠিক বলতে পারবো না। রাস্তাটাও ঝা চকচকে, দেখতেই পাচ্ছেন। তা আমরা আমাদের ব্যাগেও কিছু খাবার দাবার সাথে এনেছি, সেগুলো টুকটাক খেয়ে আমাদের রাস্তাটা মোটামুটি শেষ হলো। আমরা এসে পৌঁছালাম খাজুরাহের হোটেলে। হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রিসেপশন, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমটাও মোটামুটি খুবই পরিষ্কার, ইলেকট্রিক কেটেল থেকে আরম্ভ করে মোটামুটি যা যা দরকার আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু সাজানো গোছানো। ওয়াশরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, ঠিক আছে আমি ওরা বিকেলে যে আমাদের স্ন্যাক্স দিয়েছে ফিশ চপ, সেটা খেতে খেতেই গল্প করছি। এখানে আমাকে দেখা মাত্র আমাদের লাগেজ যারা বইছিল, যে সমস্ত ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছিল, ওরা না আমাকে দেখেই চিনতে পেরেছে। আসলে 3 বছর আগে আমি একবার এখান থেকে ঘুরে গেছি, সেবার অন্য ট্রাভেলসে এসেছিলাম, কিন্তু ওরা কিভাবে মনে রাখলো, হয়তো ইউটিউবার বলেই কিনা জানি না। এটা হচ্ছে আমাদের ডিনারে দিয়েছিল মাটন, ইঁচড়, ডাল, ভাজা, চাটনি, স্টিমড রাইস আর স্যালাড। এবার আমরা পরের দিন খাজুরাহো মন্দির দেখতে যাব। তার আগে আমি ওদের যেই হোটেলে আছি আর কি, সেই হোটেলের পুরো দেখুন বাগানটা ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর করে সাজানো, কত রং বেরঙের গোলাপ ফুল, দোলনা, সব কিছুই এনজয় করছি এবং সাথে আপনাদেরও একটু শেয়ার করছি। জবা ফুল থেকে আরম্ভ করে কত ধরনের ফুল, আর একরকম পাতা দেখলাম, যে পাতাটাকে আমি ঠিক চিনতে পারলাম না কি পাতা, আপনাদেরও দেখাচ্ছি। তার আগে চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর। এই গোলাপটার কালারটা খুবই সুন্দর, এই যে সেই পাতা। আর এখানে ফুটে আছে রক্ত গাঁদা। তা আমরা মোটামুটি সবাই প্রস্তুত, এখন রওনা হব খাজুরাহো টেম্পলের পথে। আর এই যে পেয়ারা গাছটা দেখছেন, কালকে বিকেলে অনেক টিয়া পাখি এসে বসেছিল। এবারে আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকা হলো আলুর পরোটা, ঘুগনির সাথে দই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওদের হোটেল থেকে ঠিক হাঁটা পথ 6-7 মিনিট। তা আমরা কিছু লোক হেঁটেই ওখানে গেলাম, আর যারা পায়ের যাদের সমস্যা তারা ওখান থেকে টোটো ধরে গেল। এই যে খাজুরাহো মন্দিরে ঢোকার পথ, এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আমাদের পুরো টিম দেখুন আগে আগে চলেছে। তা বিশাল বড় এরিয়া নিয়ে পরপর 22টা মন্দির। যদিও গাইডের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে মোট ছিল 87টা টেম্পল, কিন্তু সব কিছুই প্রায় ধ্বংসাবশেষ, আর যেটুকু বেঁচে আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। এটা অনেক উঁচুতে উঠে আমরা একটা সাদা শিবলিঙ্গ দেখলাম। এখানে ফরেনাররাও প্রচুর এখানে যাতায়াত করে। অসাধারণ কারুকার্য, এবং সেটা যদি গাইড নিয়ে আপনারা না যান বুঝতেই পারবেন না, সাথে গাইড চাই। এত সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত কারুকার্য, যেগুলো গাইড না বুঝিয়ে দিলে আমাদের বোঝারও ক্ষমতা নেই। তা যাই হোক, খুবই এনজয় করলাম খাজুরাহে। আমরা বেশ সমস্ত দলের যে মেম্বাররা তাদের সবার সাথে পরিচয় হলো,
একসাথে সবাই ফটো তুলছি, বেশ মজা লাগছে। এই দেখুন মন্দিরগুলো সব আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মন্দিরে ঠাকুর, তার কিন্তু সে সূর্যের আলোতেই আলোকিত, ঠিক সময় মতো সূর্যের আলোটা এই ঠাকুরের উপর পড়ে। খুবই রোদের তাপ, শীতকাল, তবুও আমরা গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে একটু বেলা হওয়াতে। আর এখানে একটা বিশাল শিবলিঙ্গ, সেখানেও আমি কিন্তু জল ঢেলেছি, যদিও সেটা ওখানে ক্যামেরা অ্যালাউ না বলে আমরা অতটা ভেতরে ক্যামেরা ঢোকাতে পারিনি, বাইরের থেকে যেটুকু দেখানোর দেখিয়েছি। এবার হোটেলে ফিরে আমরা লাঞ্চে দেখুন উচ্ছে কুমড়ো ভাজা, মুগের ডাল, চালতার চাটনি, মোচা ঘন্ট আর কাতলা মাছ। কাতলা মাছগুলো খুবই ভালো কোয়ালিটি এবং বেশ বড় বড় পিস দেখুন। সাথে স্টিমড রাইস আর স্যালাডটা রেগুলারই ওরা দেয়। বিকেল হতে না হতেই ঘরে চলে আসলো স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। অপূর্বদের রান্না, সত্যি এত সফট, এত সুন্দর। সেই স্প্রিং রোল খেলাম আর সাথে তো চা আছেই। সন্ধেবেলায় আমরা দল বেঁধে গেলাম এমপি স্পেশাল ফোক ড্যান্স দেখতে, খুবই এনজয় করলাম। এখানে সব কিছুর মানে ওরা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। আমি তো গানগুলো দিতে পারছি না, কারণ তাহলে আমার কপিরাইট ক্লেম এসে যাবে। তো যাই হোক, আপনারা আমার সাথে সাথে একটু নাচটা দেখুন, এনজয় করুন। এখানে সব কিছুর মানে বলে দিচ্ছে। এটা কিন্তু মহাভারতে কৃষ্ণের রথ, রথের চাকা ঘুরছে। খুবই এনজয় করলাম এই ফোক ড্যান্স। আমরা হোটেল থেকে টোটো করে এখানে গেছিলাম এবং প্রচণ্ড ঠান্ডা খাজুরাহে, আবার টোটোতেই ফিরে এলাম। রাতের খাবারের ছবি তুলিনি। পরের দিন ব্রেকফাস্টে ব্রেড, বাটার, কলা, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি দিয়েছে। আমাদের খাজুরাহো ঘোরা শেষ। এবার আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি বান্ধবগড়ের উদ্দেশ্যে। আর বেশি বড় করব না, নেক্সট দিন আপনাদের বান্ধবগড় ফরেস্ট দেখাবো কি কি দেখলাম। আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন পোস্ট শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।